যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে। সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমে নির্বাচনের কথা না বলে। আজ মঙ্গলবার সকালে ঢাকার রায়ের বাজার অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ছাত্র জনতার কবর জিয়ারত করতে যান এনসিপির নেতারা। সেখানে সার্জিস আলম এ কথা বলেন। এর আগে সকাল 8:30টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সার্জিস আলম আরও বলেন, খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি। মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে যে দমন নিপীড়ন হয়েছে তার দ্রুত বিচার চাই। ন্যায় বিচারের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন তাদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব। এই বিচার যেন নিদর্শন হয়ে থাকে, আর যেন কোনো ফ্যাসিজম গড়ে না উঠে। নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সহায়তা করবে। জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমে নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ছাত্র জনতার রক্তের উপর এসেছে। তাদের মনে রাখতে হবে, বিচার নিশ্চিত করতে না পারলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিশেষভাবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে। রায়ের বাজারের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ উপস্থিত ছিলেন। সেখানে সার্জিস আলম জোর গলায় বলেন, যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে। অর্থাৎ আমরা হাসিনার ফাঁসির পর আমরা নির্বাচন চাই, ফাঁসির আগে কোনো নির্বাচন চাই না। বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না। আজ মঙ্গলবার সকালে ঢাকার রায়ের বাজার জুলাই গণ অভ্যুত্থানের শহীদ কবর জিয়ারত করতে যান এনপিসির নেতারা। সেখানে তারা এগুলো মন্তব্য করেন।